যেটা আমি বলছিলাম সেটা হলো রান্না করা প্রসঙ্গে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস তেলাওয়াত করছিলাম। সেই হাদিসটি হলো আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা মা বুইসা বিন নবুওয়াতি, অর্থাৎ আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী 40 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পর, অর্থাৎ নিজ বয়সের 40 বছর আপনার সমাপ্তি করার পরে, 40 বছরের পরে নিজের জন্মের খুশিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু জবাই করে সাহাবাদেরকে খাইয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা গরু জবাই করেন না? গরু জবাই কেন করেন? রাসূলুল্লাহর জন্মের খুশিতে মানুষকে খাওয়ানোর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিজ জন্মের খুশিতে আপনার পশু জবাই করে সাহাবীদেরকে খাইয়েছেন। এটা হাদিসের মধ্যে লিপিবদ্ধ আছে। তার মানে হলো এই ফাতিহার আয়োজন রাসূলুল্লাহ থেকে শুরু হয়েছে। তাই সুন্নি মুসলমানেরা আমরা গরু জবাই করি, পশু জবাই করি, খাসি জবাই করি, আর ফাতিহা করে মানুষের মধ্যে বিতরণ করি। মুসলমান মা বোনেরা ভালো রান্না করবে, এটা হলো নেকির কাজ, সওয়াবের কাজ। আর কি কাজ করতে হবে? তো ঈদে মিলাদুন নবীর দিনে ফাতিহাটা প্রমাণ হলো। ঈদে মিলাদুন নবীর দিনে আরেকটা বিশেষ কাজ, সেটা হলো নবীজির প্রতি বেশি বেশি করে দরুদ ও সালাম পাঠ করা। কি করতে হবে ভাই? অন্যান্য দিনে যতটুকু দরুদ পড়েন সেটা তো পড়বেন, কিন্তু বিশেষ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন দিবসে মিলাদুন নবী, মিলাদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনে বেশি বেশি করে নবীজির প্রতি দরুদ শরীফ পাঠ করবেন, সালাম পাঠ করবেন। উল্টা পাল্টা কাজ না করে যখন জুলুসে যাবেন দরুদ পড়তে 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 চলে যাবেন। মুসলমান যখন আবার আসবেন দরুদ পড়তে পড়তে আসবেন। আর বিশেষ করে হে ভাই, আপনাকে বলতে চাই, যারা জুলুসে অংশগ্রহণ করবেন তারা ফজরের নামাজ পড়বে না পড়বে না? হানা বলেন না বাবা, পড়বে না পড়বে না? দেখবেন আপনি ফজরের নামাজ পড়েছেন, নামাজিরা পিছে আর বেনামাজিরা আগে কুদাকুদি করছে, আর নামাজিরাই পিছে। পড়ে না পড়ে না? মুসলমান আপনাকে বলতে চাই, আপনাকে আমি জুলুস বাদ দিতে বলছি না, তবে তৎসঙ্গে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পৃথিবীতে এসে পৃথিবীর মানুষকে সব থেকে বড় গিফট, সব থেকে বড় উপঢৌকন, সব থেকে বড় উপহার যেটা দিয়েছেন সেটা হলো নামাজ। সেটা কি? সেটা কি? নামাজ। সব থেকে বড় উপহার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতিকে আল্লাহর পক্ষ থেকে যেটা দিয়েছেন সেটা হলো নামাজ। ইবেন রাসূলুল্লাহ বলছেন, কেউ যদি নামাজ আদায় না করে তার অবস্থাটা কি হবে? রাসূলুল্লাহ বলেন, হাদিসটি সহিহ মুসলিম শরীফ জিলদ নাম্বার 1 হাদিস নাম্বার 256 এর মধ্যে লিপিবদ্ধ আছে, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। রাসূলুল্লাহ বলছেন, নিশ্চয়ই একজন মানুষ আর শিরক ও কুফরের মধ্যে, শিরক এবং কুফরের মধ্যে ব্যবধানকারী হলো নামাজকে পরিত্যাগ করা। অর্থাৎ রাসূলুল্লাহ বলছেন, যেই ব্যক্তিরা নামাজ পড়ে, যেই ব্যক্তির নামাজি হয়েছে, যেই ব্যক্তি নামাজ আদায় করে সে মানুষের মতো মানুষ হয়ে যায়। আর যেই ব্যক্তি নামাজ আদায় করে না, সে কোন দিন যে শিরক করবে আর কোন দিন যে কুফর করবে তার কোনো ঠিক ঠিকানা থাকে না। মুসলমান যদি নামাজি হয় তার ব্যবহার ভালো হবে না খারাপ? ভালো না খারাপ? তার ব্যবহার ভালো হবে। মুসলমান যারা নামাজি হবে তার ব্যবহার ভালো হবে, যারা আপনার নামাজ আদায় করবে তার চরিত্র ভালো হবে। তাই আপনাকে বলতে চাই, মুসলমান আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনারা জুলুসে যাচ্ছেন, জুলুসে যখন যাবেন তো জুলুসে যাওয়ার আগে ফজরের নামাজ জামাতের সহিত আপনি মসজিদে গিয়ে ইমামের পিছনে আদায় করবেন আর বলবেন, আল্লাহ আজকে তোমার নবীর জুলুস এবং ঈদে মিলাদুন নবী পালন করার জন্য ফজরের নামাজ আদায় করেছি। আল্লাহ নবীর সঙ্গে এত প্রেম দাও, তোমার সঙ্গে এত মহব্বত দাও যেন আজ থেকে আমার এই নামাজ আর কোনোদিন ছুটে না যায়। বলেন সুবহানাল্লাহ। আমল করা যাবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, সবাই আপনারা যাবেন। নামাজ পরিত্যাগ করে, নামাজকে বাদ দিয়ে কেউ সাচ্চা পাক্কা পীর হতে পারে না। পীর হতে পারে? কেউ যদি বাদ দেয় নামাজ, পীর হতে পারবে? হ্যাঁ, বেনামাজি যদি হয়, আর যদি ওর বাপ ছিল পীর,
ওর বাপের বাপ ছিল পীর, ও 14 খানদান কামিল বলি, আপনার 7 পুরুষ জন ওর কামিল বলি। যতই কামিল হয়ে যাক না কেন ওর পুরুষেরা, ওর পূর্বপুরুষেরা, বাপের উপর বাপ যতই হয়ে যাক না কেন, নিজে যদি নামাজ আদায় না করে, নিজে যদি আপনার আদায় না করে, এই ব্যক্তিকে পীর মান্য করা যাবে? হানা বলুন না, যাবে না। তার মানে হলো এই নামাজটা শর্ত পীর হওয়ার জন্য, নামাজ শর্ত হলো নবীর আশিক হওয়ার জন্য, নবী আপনাকে নামাজ শর্ত হলো আল্লাহ তাআলার আসল বান্দেগিকে আদায় করার জন্য। নামাজ জরুরি হলো প্রকৃত মুসলমান হওয়ার জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। প্রকৃত মুসলমান হওয়ার জন্য নামাজ জরুরি আছে না নাই ভাই? নামাজ জরুরি আছে। আমার রাসূলুল্লাহ আরেকটা নামাজ সংক্রান্ত হাদিস শুনুন বাপ। এই হাদিসটি আত-তারগীব ও তারহিবের মধ্যে ইমাম মুনজিরি নকল করেছেন আর হাদিসটাকে সহিহ বলেছেন। আপনার ইমাম আহমদ বিন হাম্বল মুসনাদে আহমদের মধ্যেও হাদিসটি কিছুটা অংশ নকল করেছেন। আপনার কি বলছে মাজমাউ জাওয়াইদের মধ্যে ইমাম হাইসামি হাদিসটাকে নকল করে হাদিসটাকে সহিহ বলেছেন। হাদিসটি তাবরানী শরীফের মধ্যে লিপিবদ্ধ আছে, হাদিসটি বাইহাকি শরীফের মধ্যে লিপিবদ্ধ আছে। হাদিসটি হলো এই, দয়ার নবী মায়ান নবী ইরশাদ করেন, লা তাতরুকিস সালাত, লা তাতরুকিস সালাত ফাইন্নাহু মান তারাকা সালাতান মুতাআম্মিদা ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ ওয়া রাসূলিহি। দয়ার নবী মায়ান নবী ইরশাদ করেন, ওহে আমার উম্মত উম্মতিরা, তোমরা কেউ স্বেচ্ছায় নামাজ পরিত্যাগ করবে না, ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগ করবে না। কারণ যেই ব্যক্তিরা নামাজ পরিত্যাগ করে তার সঙ্গে আল্লাহ এবং আল্লাহর রাসূলের জিম্মা উঠে যায়, তার সঙ্গে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রকৃত সম্পর্ক থাকে না। যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখতে হয় নামাজি হতে হবে না হবে ভাই? হতে হবে না। যদি রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের সঙ্গে সম্পর্ক রাখতে হয় তাহলে নামাজি হতে হবে, বেনামাজি হলে চলবে না। তো আমি বলছিলাম প্রকৃত মুসলমান হওয়ার জন্য নামাজ লাগবে, মুমিন হওয়ার জন্য নামাজ লাগবে, প্রকৃত মানুষ হওয়ার জন্য নামাজ লাগবে, আল্লাহর সঙ্গে সম্পর্ক বজায় রাখার জন্য নামাজ লাগবে, আল্লাহ তাআলা রাসূলের সঙ্গে সম্পর্ক বজায় রাখার জন্য নামাজ লাগবে, আপনার বাড়ির ভালো সদস্য হওয়ার জন্য নামাজ লাগবে। আপনার বাপের হোক, অনেকগুলো সন্তানের বাবা হয়ে গেছেন, নামাজ পড়ছেন না, বেনামাজি নিজের সন্তানের সঠিকভাবে হক আদায় করতে পারে না। কারণ একজন বেনামাজি বাপ নিজের সন্তানকে নামাজি বানাবে না। আর একজন বাপ যতক্ষণ পর্যন্ত নিজ ছেলেকে নিজ মেয়েকে নামাজি না বানিয়েছে ততক্ষণ পর্যন্ত বাপ হওয়ার হক আদায় করতে পারে না। একজন মা যতক্ষণ পর্যন্ত নিজ কন্যাকে নিজ ছেলেকে নামাজি না বানিয়েছে, মা হওয়ার যে হক, এই সন্তানের হকটা সে আদায় করতে পারে। আরে বাপের হক আদায় করতে হবে না হবে না? হবে না? বাপের হক আদায় করতে হবে। বাপের হক আপনি আদায় করবেন, বাপ আপনার হক আদায় করবে না করবে না? সন্তানের হক আদায় করতে হবে না হবে না? সন্তানের হক কি? সন্তানের হক হলো ঠিক টাইমে সন্তানের আকিকা দেওয়া, সন্তানের হক হলো সন্তান যদি ছেলে হয় তাকে খাতনা দেওয়া, সন্তানের হক হলো সন্তানকে ইসলামিক শিক্ষা দেওয়া, সন্তানের হক হলো সন্তানকে নামাজি বানানো, সন্তানের হক হলো সন্তানকে শুদ্ধভাবে, অশুদ্ধ নয় শুদ্ধভাবে কোরআন শরীফের তালিম দেওয়া। আজ আমরা বাপ মায়ের হক নিয়ে তো আদায় আলোচনা করি যে বাপের যদি কেউ হক আদায় না করে জাহান্নামে চলে যাবে। মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন। কেউ যদি মায়ের 1 ফোঁটা দুধের ঋণের যদি শোধ না করে তাহলে সে জান্নাতে যাবে না। মাকে কষ্ট দিলে জান্নাতে যাবে না, বাপকে কষ্ট দিলে জান্নাতে যাবে না, মা বাপকে যদি ভাত নেয় জান্নাতে যাবে না। এই আলোচনা আমরা শুনি আর আমরা সাপোর্টও করি। হ্যাঁ, বাপ মায়ের খিদমত করতে হবে, বাপ মাকে দেখভাল করতে হবে, বৃদ্ধা বাপ মাকে আপনাদের লালন পালন করতে হবে। কিন্তু তৎসঙ্গে বুঝে রাখেন, মনে রাখেন, মুসলমান নিজ সন্তানের হক আদায় করতে হবে না হবে না? হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈদে মিলাদুন নবীর সাদকায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিলাদুন নবীর সাদকায় নামাজি হওয়ার তৌফিক দান করুক। বলেন আমিন। এই জোরে বলেন আমিন। হে মুসলমান, নামাজি হবেন। আজ নামাজ পড়তে গিয়ে অনেকগুলো মানুষ এই হাত পাতা নিয়ে ঝামেলা করে। কেউ বলছে নাভির নিচে, তো কেউ বলছে বুকে টেনে এনে বুকের উপরে, কেউ হাত ছেড়ে নামাজ পড়ছে, কেউ সূরা ফাতিহা পড়ে নামাজ পড়ে ইমামের পিছনে, আবার বলে কেউ সূরা ফাতিহা পড়তে হবে না। আপনার মাযহাব অনুযায়ী আমরা কি ভাই? এই মাযহাব অনুযায়ী আমরা কি? হানাফি। মাযহাব অনুযায়ী আমরা হানাফি। এই হানাফিদের নামাজের উপর
অনেক রকম কোয়েশ্চেন মার্ক আজকে নিয়ে এসেছে। আমরা ইউটিউব দেখি, বক্তা সিলেক্ট করতে পারলাম না, যাকে তাকে ক্লিক করে দিলাম, ক্লিক করার পরে শুনলাম যে না না, এই যে বক্তা বলছে যে স্ত্রীকে 3 তালাক দেওয়ার পরেও হালালা করার কোনো প্রয়োজন নাই, তওবা করে নিলেই ওই স্ত্রীটাকে পুনরায় ফেরত নেওয়া যাবে। এই হলো বক্তার বক্তৃতা। কথা বোঝা গেল ভাই? হালালা করার প্রয়োজন নাই, মুসলমান মেয়েটাকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার প্রয়োজন নাই, তওবা করে নিলে হয়ে যাবে। কোন কোন বক্তা বলছে, বরং আজকাল বক্তা যদি আপনি ইউটিউবে খুঁজেন, অধিকাংশ বক্তারা এটাই বলবে। এ মুসলমান, আপনাকে বলতে চাই, অথচ আল্লাহ তাআলা বলছেন ফা ইন তাল্লাকাহা, কেউ যদি নিজ স্ত্রীকে 3 তালাক দিয়ে থাকে, ফালা তাকিল্লু লাহু মিন বাদু, ওই মেয়েটা সেই পুরুষের জন্য হালাল হবে না, হালাল হবে না। তওবা করলেও হালাল হবে না, মৌলভী সাহেবের পা ধরলেও হালাল হবে না, মুফতি সাহেবকে ঘুষ দিলেও হালাল হবে না, মুফতি সাহেবের পা ধরে মাপ চাইলেও হালাল হবে না, মেয়েটার কাছে পা ধরে মাপ চাইলেও হালাল হবে না। কে বলেছে এটা? আল্লাহ তাআলা বলেছেন কোরআন শরীফের মধ্যে। কিভাবে হালাল হবে? আল্লাহ তাআলা বলেন হাত্তা তানকিহা যাওজান গায়রাহু, যতক্ষণ পর্যন্ত না মেয়েটা ওই 3 তালাক যেই ছেলেটা দিয়েছে সেই 3 তালাকের ইদ্দত পালন করেছে, ইদ্দত পালন করার পরে তানকিহা, নিজ ইচ্ছায় স্বেচ্ছায় অন্য কোন পুরুষকে বিবাহ করেছে, অন্য কোন পুরুষকে বিবাহ করবে, তার সঙ্গে ঘর সংসার করবে। এক রাতের জন্য বিবাহ হয় না, 1 ঘন্টার জন্য বিবাহ হয় না, জবরদস্তি বিবাহ হয় না। আপনি জবরদস্তি করে কোন মেয়েকে বিবাহ দিতে পারবেন না। ঘন্টা আর মাস এবং দিনের যদি নির্দিষ্ট করে দেন, এটাকে বলা হয় মুতা বিবাহ। ইসলাম শরীয়তে মুতা বিবাহকে রাসূলুল্লাহ নিষিদ্ধ করেছেন। কথা বোঝা গেল ভাই? মুসলমান, আমি বলতে চাই সেটা হলো যে মেয়েটাকে স্বেচ্ছায় অন্য জায়গায় বিয়ে করতে হবে, বিয়ে করার পর ওর সঙ্গে ঘর সংসার করবে। ওই ছেলেটা যদি, দ্বিতীয় ছেলেটা যদি মারা যায় অথবা ও যদি তালাক দিয়ে দেয়, আবার ইদ্দত পালন করতে হবে। ইদ্দত পালন করার পরে মেয়েটা যদি রাজি থাকে, আর পুরাতন স্বামী যেটা 3 তালাক দিয়েছিল ও যদি রাজি থাকে, দুইজন রাজি হলে পুনরায় নতুন মোহর, নতুন বিয়ে তাদেরকে পড়িয়ে দিতে হবে। এটা হলো কোরআন শরীফের নির্দেশ। আচ্ছা বলুন তো, কোরআনকে চেঞ্জ করা যাবে? কোরআনকে চেঞ্জ করা যাবে? চেঞ্জ করা যাবে না। কিন্তু এই গত 2 দিন আগে এক মহিলা আমাকে ফোন করে বলছে, আপনার হুজুর এই হয়েছে, কি করা হবে? আমি বললাম পদ্ধতি এটা, কিন্তু উনি বলছেন যে হুজুর বাংলাদেশে অমুক বক্তাকে শুনলাম, অমুক বক্তাকে শুনলাম যে না না, এখানে হালালা কোনো প্রয়োজন নাই, অন্যের সঙ্গে বিবাহ করার প্রয়োজন নাই। আমি বলবো ভাই, বক্তা গোটা দুনিয়ার একদিকে, কোরআন একাই একদিকে, আমরা যাব কোন দিকে? কোরআনের দিকে না বক্তার দিকে? কার দিকে ভাই? কোরআনের দিকে। আমাদের স্লোগান হবে কোরআন হাদিস যেই দিকে আমরা আছি সেই দিকে। তো ভাই, আপনাকে বলতে চাই, নামাজিতে হবেন, তবে আপনি নাভির নিচে থেকে এই বুকের উপর টেনে আনতে পারবেন না। নামাজিতে হবেন, কিন্তু আপনার মহিলাকে টেনে আপনি মসজিদে নিয়ে যেতে পারবেন না। নামাজিতে হবেন, কিন্তু আপনার মেয়েদেরকে নিয়ে আপনি ঈদগাহে যাবেন না, আপনি মসজিদে গিয়ে তারাবি নামাজ মহিলাদেরকে পড়াবেন না, বরং আপনি পড়বেন। আর তারাবি পড়তে গিয়ে 8 রাকাত নয়, 20 রাকাতই তারাবি পড়তে হবে। কত রাকাত? এজন্য কত রাকাত? নবীর সুন্নত হলো 20 রাকাত, সাহাবীর সুন্নত হলো 20 রাকাত। বলতে এটা চাচ্ছিলাম যে অনেকগুলো আজকাল ঝামেলা চলেছে, এই ঝামেলাকে নিরসন করার জন্য, ঝামেলাকে দূরীভূত করার জন্য আমার লেখা একটি বই, আমি শুধু প্রচারের জন্য আপনার একটা বই নিয়ে এসেছি। আমার প্রায় মোটামুটি 60খানা বই লেখা হয়ে গেছে। আমার পার্সোনাল একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটার নাম হলো keyofislam.com। ওখানে গেলে আমার অনেকগুলো পিডিএফ আপনি পেয়ে যাবেন। তবে আমি এই আপনার হাদিস ও মুহাদ্দিসগণের দৃষ্টিতে সহিহ নামাজ, আপনি পুরোপুরি হাদিস দিয়ে, হাদিসের আপনার রেফারেন্স দিয়ে, হাদিস নাম্বার, হাদিসের পেজ নাম্বার, জিল নাম্বার দিয়ে হাদিসটি সহিহ না জয়ীফ না জাল উল্লেখ করে দিয়ে গোটা বইটি লিপিবদ্ধ করে দিয়েছি। হানাফি মুসলমানরা যে নামাজটা পড়ে সম্পূর্ণ নামাজ কোরআন হাদিস মোতাবিক, এটা আমি এই কিতাবে প্রমাণ করে দিয়েছি। তাই ভাই, যারা আমাদের এই নামাজ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন, মুসলমান অবশ্যই অবশ্যই একটা করে বই পারলে নিয়ে নেবেন, নিজে পড়বেন, নিজের বন্ধু বান্ধবদের পড়াবেন। বইটার দাম হলো 300 টাকা।
ওইটার দাম 300 টাকা, অনলাইনে নিলে 250 টাকায় পেয়ে যাবেন। কালিয়াচকে গিয়ে যদি মুসলিম বুক ডিপোতে নিন তাহলে 150 টাকা পেয়ে যাবেন। তবে ঈদে মিলাদুন নবীর স্পেশাল অফারের কারণে আমি লাভের জন্য নয়, শুধু প্রচার ও প্রসারের খাতিরে 300 টাকার বই মাত্র 100 টাকায় দিয়ে দিব। 100 টাকা করে যদি পারেন অবশ্যই একটা করে বই নিজে রাখবেন, দলিল ভিত্তিক হানাফি নামাজের সমস্ত দলিল, নবীজির নামাজ এই কিতাবের আছে। 100 টাকা দিয়ে এই ভাইজানকে টাকাটা দিয়ে এখান থেকে একটা বই নেবেন, মাত্র 15 থেকে 20 খানা বই আছে। একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মুখ্য কয়েকটা বিষয় আলোচনা করলাম ভাই মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে। এই মা বোন, বিশেষ করে আপনাদের উদ্দেশ্যে বলছি, পারলে রোজাটা রেখে নেবেন, পারলে আপনারা বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবেন। আর মা বোন, জুলুস দেখার জন্য বেপরদা হয়ে আপনি কিন্তু বাড়ি থেকে বের হবেন না। মুসলমান কোন মহিলা যদি খুব জুলুস দেখার ইচ্ছা করে, তাহলে আপনার পর্দার আড়াল থেকে আপনি পর্দার সহিত কেউ যদি মহিলা দেখে সেটা বিষয়টা আলাদা। তবে আপনি বেপরদা হয়ে ওই আপনার অনেকগুলো এদিকে হয় কিনা জানি না, জুলুসের সময় জুলুস নিয়ে যাচ্ছে আর যেখানে কয়েকটা মহিলা আছে ওই চকলেট ছিটাচ্ছে, এদিকে হয় না, আপনাদের দেশে হয়। এখানে যদি এই কাজটা হয়ে থাকে, এই কাজটা করবেন না, চকলেট ছিটানো যাবে না। কারণ চকলেটটা হলো একটা রিজিক, আল্লাহ তাআলা রিজিকের সম্মান রাখতে হবে, সম্মান বজায় রাখতে হবে। চকলেট যদি দিতে চান তাহলে হাতে হাতে দিবেন, তবে মহিলাদেরকে নয়। বাচ্চারা আছে আপনার জুলুসের সঙ্গে সঙ্গে আছে, ওই বাচ্চাদেরকে চকলেট দিতে পারেন। তবে ভাই আপনি এখানেও আপনাকে ধ্যান রাখতে হবে, এমন কোনো জিনিস দিবেন না যেটা তার জন্য ক্ষতিকারক হবে। যাই হোক ভাই, আমি আজকে আলোচনা আর বেশি আগে না বাড়িয়ে এখান থেকে বক্তৃতা দিতে টানছি, কারণ আগামী কাল আবার আসবে মৌলানা মুফতি আনোয়ারুল ইসলাম চতুর্বেদী সাহেব, আপনাদেরকে আলোচনা শুনতে হবে, বিশেষ আলোচনা হবে। তারপর এখানকার মুফতি আকবর আলী সাহেব, আপনার জানা আলিপুর মাদ্রাসার শিক্ষক, আপনাদের গ্রামের যদিও ইমাম, কিন্তু আমি শুনলাম আলোচনাটা একজন দলিল ভিত্তিক, একজন জ্ঞানী যোগ্য বিজ্ঞ আলিমের যেভাবে বক্তৃতা হওয়া উচিত সেম আলোচনা উনি করছেন। যদিও উর্দু থেকে হয়, আমাদের উর্দু বুঝতে অসুবিধা আছে কি? আছে, উর্দু বুঝতে তো কোনো অসুবিধা নাই। বিশেষ করে কালিয়াচকের বুকে তো এখন বক্তারা উর্দু, এই বাংলা থেকে উর্দু বক্তাই বেশি আসছে। বাইরে থেকে দেখছি 30,000 40,000 50,000 টাকা দিয়ে যেন আপনার বাইরে থেকে উর্দু বক্তা নিয়ে আসছে। তো উর্দুটাকেও আমাকে সেন্সিটিভ নিয়ে শুনতে হবে, যেটা সঠিক বিষয় বলছে ওনাকে ওটা আমাদেরকে আমল করতে হবে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন হাদিস মোতাবেক নিজের জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করুন, বলেন আমিন। এই বলে বক্তৃতা দিতে টানছি। তবে আবার আপনাকে অনুরোধ করব, 100 টাকা এই বইটি অন্য সময় পাবেন না মুসলমান। তো 100 টাকা দিয়ে বইটা যদি পড়েন, বইটা পড়লে আপনি বুঝতে পারবেন যে কোরআন হাদিসের আলোকে কত মজবুত করে বইটাকে আমি লিখেছি। ইনশাআল্লাহ তাআলা পড়লে আপনি বুঝতে পারবেন। আর বিশেষ করে আপনাদের বাড়ি, আপনার বাড়ির ছেলে, যেই ছেলেদেরকে আপনি মিশনে পড়াচ্ছেন, মিশনে গিয়ে আজকাল সব থেকে সমস্যা ওখানে হচ্ছে, আমাদের অধিকাংশ মিশনগুলো যেখানে ছেলেদেরকে পড়ানো হয় এগুলা কিন্তু সুন্নি দ্বারা পরিচালিত হয় না। অধিকাংশ মিশনগুলো ওয়াহাবি দ্বারা পরিচালিত হয়। ওই মিশনগুলো যাওয়ার পরে ছেলেগুলো দেখবেন ওই নাভির নিচে থেকে বুকের উপর হাত পাততে শুরু করেছেন, না নাভির নিচে হাত পাতার দলিল নাই। আমি বলছি পৃথিবীর বুকে, পৃথিবীর বুকে বুকে হাত বাঁধার কোন সহিহ মারফু হাদিস নাই। এটাকে আমরা আজ থেকে চ্যালেঞ্জ নয়, বহুদিন থেকে চ্যালেঞ্জ দিয়ে আসছি। গত বছর একজন চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করেছিল, মুফতি জাহাঙ্গীর আলম রেজভী সাহেব আর মুফতি আপনার আবু বকর মিসবাহী সাহেব। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট যারা করেছিল তার সঙ্গে মোনাজা করতে তার বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন, কিন্তু একটা হাদিস পর্যন্ত দেখাতে পারেনি। সোশ্যাল মিডিয়া এখনো ওই ভিডিওটা আপলোড করা আছে। আমার এই আপনার কি বলছে বুকের উপর হাত বাঁধা নিয়ে মোনাজারা এখনো আপনার ইউটিউবে আপলোড করা আছে, দেখলে বুঝতে পারবেন এই বুকের উপর হাত বাঁধা সংক্রান্ত একখানা সহিহ মারফু হাদিস দিতে পারেনি। আর আমি এই কিতাবের মধ্যে প্রমাণ করে দিয়েছি, একটা দুইটা নয়, একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নাভির নিচে হাত বাঁধা নবীর সুন্নত। জোরে বলে সুবহানাল্লাহ। এই মুসলমান আপনাকে বলতে চাই, 8 রাকাতের দলিল, তারাবির দলিল আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। যা দিচ্ছে তাহাজ্জুদ নামাজের দলিল দিচ্ছে। 20 রাকাতের তারাবির দলিল কয়েকটা আপনি পাবেন, 30 এর মতো দলিল দিয়েছি এই কিতাবের মধ্যে। আল্লাহ তাআলা আমাদের বুঝার
পড়ার আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন।